জলদি রুম পরিষ্কার করো, নতুন রুমমেট চলে আসবে। শুনেছি ও খুব সুন্দর, তোমরা ওকে কি গিফট দিবে? কি এখন ওকে গিফটও দিতে হবে? হ্যাঁ, আমি ওর জন্য স্পাইসি মশলা পানির আর পোলাও বানিয়েছি। আমি তো ওর জন্য অ্যাপল ওয়াচ এনেছি। নতুন রুমমেটের জন্য এত দামি উপহার কি দরকার? কারণ ও খুব বড় লোকের মেয়ে। হ্যালো বন্ধুরা, আমি এসে গেছি। মোস্ট ওয়েলকাম আমাদের নতুন রুমে। থ্যাংক ইউ বন্ধুরা। আমি তোমার জন্য অ্যাপেলের ব্র্যান্ডেড ওয়াচ এনেছি আর আমি তোমার জন্য স্পেশাল রান্না করেছি। সাকিনা, তুমি আমার জন্য কি এনেছো? আমি তো তোমার জন্য কিছুই আনিনি, কিন্তু পরে কফি খাইয়ে দিব। ঠিক আছে। আরে ছাড়ো ওকে, চলো আগে খাবার খেয়ে নাও। আরে শোনো, আমাদের গ্রুপ কন্ট্রাক্ট জিতে গেছে। 2000 টাকা পুরস্কার পেয়েছি। এর মানে সবাই 500 করে পাবো, কিন্তু খুশিকে 800 টাকা দেওয়া উচিত না। আমাকে আমার 500 টাকা দিতে হবে, তারপর তোমরা যা ইচ্ছা করো। কাজল, জলদি রুম পরিষ্কার করে ফেলো। পুরো সপ্তাহ তো আমি রুম পরিষ্কার করেছি। দাঁড়াও রোশনি, তুমি কি ফার্মেসিতে যাচ্ছ? হ্যাঁ, আসার সময় আমার ওষুধ নিয়ে এসো। আমার লাইনে দাঁড়াতে একদম ভালো লাগে না। ঠিক আছে, আমি হোমওয়ার্ক করিনি, প্লিজ তোমরা দুজন করে দিও। আরে ইয়ার, সাকিনাও তোমাকে কেন কিছু বলে না? কারণ ও জানে আমাকে বলে লাভ নেই। আরে ইয়ার, আজকে আমার জন্মদিন, তোমরা আমার জন্য কি গিফট এনেছো? আমার কাছে তো টাকা কম, চলো ক্যান্টিনে যাই। কি প্রথম দিন শাহী পানির আর আজকে ক্যান্টিনে? রোশনি, তুমি কি গিফট দিবে? আমি তোমার জন্য নতুন ড্রেস এনেছি। কি প্রথম দিন অ্যাপেলের ব্র্যান্ডেড ওয়াচ দিয়েছো আর এখন আমার জন্মদিনে সস্তার জামা দিচ্ছ? নিব না আমি। খুশি, আমি তোমার জন্য লিপস্টিক এনেছি। থ্যাংক ইউ সাকিনা, খুব সুন্দর হয়েছে, কিন্তু এই ড্রেসের চাইতে তো তোমার লিপস্টিক সস্তা। প্রথম দিন আমি শুধু ওকে কফি খাইয়েছিলাম, কিন্তু এখন আমার এই লিপস্টিক দেওয়াটা ওর জন্য খুব বড় উপহার। কিন্তু তোমরা প্রথমেই দামি দামি গিফট দিয়ে ফেলেছো, তাই এখন নর্মাল গিফট ওর কাছে কম দামি মনে হচ্ছে। সাকিনা, চলো আমরা বাইরে ঘুরতে যাই। চলো যাই। সম্পর্ক ধীরে ধীরে মজবুত হয়, কোনো কিছুতেই খুব বেশি বাড়াবাড়ি করতে নেই। আমি সঠিক বলে থাকলে লাইক ও সাবস্ক্রাইব করে কমেন্টে লাভ ইমোজি দিয়ে যাও।